প্র্যাকটিস করতে হবে। তেমনই ভাবে ওয়ার্নার সাবস্টিটিউশন, যেটাকে আমরা এক কথায় বলি বাগধারা, সেগুলো আপনাদের যেটা করতে হবে সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। জাস্ট আমি আপনাকে ধরিয়ে দিব এবং কিভাবে পড়বেন সেগুলো আমি বুঝিয়ে দিব, যাতে আপনারা পরবর্তী ক্লাসের আগে আপনারা সন্ধি এবং ওয়ার্নার সাবস্টিটিউশন যদি একদিনে পাবেন না, ওইগুলো শেষ করার চেষ্টা করবেন। তো আমরা আজকে দেখানোর চেষ্টা করব সন্ধির গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ম, প্লাস হচ্ছে যে যেগুলো বারবার আপনাদের পরীক্ষায় আসবে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রথমে ক্লিয়ার হয়ে নেন যে সবকিছু দেখা যাচ্ছে নাকি আর আমার কথা শোনা যাচ্ছে নাকি, এটা জাস্ট বলে দেন। আপনারা একটু বলে দেন যে আমার কথা এবং স্লাইড দেখা যাচ্ছে নাকি। জি ভাইয়া, সব ঠিক। আচ্ছা, কথা বলতে হবে অবশ্যই। দেখেন তাহলে সন্ধির মেইন বিষয়টা হচ্ছে, সন্ধির যদি আমরা বলি যে সন্ধি মানে অর্থাৎ মিলন হবে, অর্থাৎ দুইটি ধ্বনির মিলনকে আমরা মোটামুটি সন্ধি বলতে পারি। তাহলে সন্ধির যদি বলা হয় যে সন্ধির বিষয়টা কি, সন্ধি মানে মিলন। কিন্তু আপনাকে এরকম প্রশ্ন দিবে না, আপনাকে দিবে কি, আপনাকে ব্যাখ্যা করে বলবে যে আশাতীত এটা সন্ধি বিচ্ছেদ করেন। তো তখন আপনাকে করতে হবে আশাযোগ অতীত। যেমন হিমালয় আপনাকে দিতে পারে হিমালয়, হিমযুগ আলয়, এরকম ভাবে কিন্তু আপনাকে দিবে। তো আপনাকে যেটা করতে হবে, বিগত সালের প্রশ্ন প্রথমে বলতেছি, সন্ধি থেকে যদি প্রশ্ন আসে বিগত সালের প্রশ্ন আসবে, সন্ধি থেকে যদি প্রশ্ন আসে নিপাতনের সিদ্ধ সন্ধি আসবে, সন্ধি থেকে যদি প্রশ্ন আসে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, স্বরদ সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি আসার সম্ভাবনা থাকবে। এবং এগুলো আপনাদের বইয়ের মধ্যে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো বেশি গুরুত্ব পাবে। তাহলে সন্ধি আমাদের কিভাবে আসবে, প্রথম হচ্ছে যে আপনাকে একটা সন্ধি দিবে, এটা সন্ধি বিচ্ছেদ করতে হবে। আর দেখেন সন্ধি মানে আমরা বুঝে ফেললাম একটি মিলন হবে। তাহলে সন্ধির উদ্দেশ্যটা কি, সন্ধির উদ্দেশ্যটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা করা। অর্থাৎ দেখেন এখানে আমাদের দেখেন যে দুইটা, যেখানে হিমালয় কোথায় চলে গেল, দেখুন আমরা এখানে লিখেছি হিমালয়, হিমযুকালয়। দেখুন হিমালয় দুইটি ধ্বনিকে যখন আমরা একসাথে হিমালয় আকারে ধারণ করলাম বা হিমালয় বললাম, তখন সংক্ষিপ্ত যখন করলাম তখন কিন্তু আমাদের উচ্চারণটা সহজ হয়ে গেল বা সহজ প্রবণতা হয়ে গেল। তো এই জন্যই হচ্ছে আমাদের এটা সন্ধি। তাহলে সন্ধির মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাষাটা যে আছে সেটাকে আমরা কি করবে, এটা কি করবে, মানে সহজভাবে তুলে ধরার জন্য এই সন্ধি গঠিত হয়। আর এটা কি ধ্বনিগত মাধুর্য সম্পাদনের জন্য কিন্তু আমাদের সন্ধি গঠিত হয়। আচ্ছা আমরা এখানে দেখি। আচ্ছা পরবর্তী স্লাইড কি আপনাদের এখানে আসলো, এখন কি দেখতেছেন আপনারা, এখন আপনারা কি দেখতেছেন? রেসপন্স করতে হবে তো ক্লাসে। আপনারা কি আমার কথা শুনতেছেন না? জি ভাইয়া, শুনতে। রেসপন্স করতে হবে ক্লাসে। আচ্ছা এখন আপনারা কি দেখতেছেন, পরবর্তী স্লাইড পরীক্ষা রবীন্দ্র এগুলো কি দেখতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে দেখেন এরকম আপনারা আসতে পারে পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি, রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি, এগুলো কিভাবে আসবে আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে এগুলো আমরা সলভ করব। জাস্ট ওয়েট করেন। দেখেন তাহলে পরবর্তী আমরা এখানে দেখতেছি কি, প্রথম আমরা দেখতেছি বাংলা সন্ধি কি, বাংলা সন্ধি। তাহলে বাংলা সন্ধিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্বরসন্ধি একটা ব্যঞ্জন সন্ধি। একটা স্বরসন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। দেখুন স্বরসন্ধির মধ্যে আমাদের কি হয়, স্বরধ্বনির সঙ্গে যখন স্বরধ্বনির মিলন হয় তখন আমরা জানি এটা কি স্বরসন্ধি। ওকে, এটা কোনো সমস্যা নাই। তাহলে কি হয়, স্বরসন্ধির একটা দেখেন প্রথম যে নিয়মটা রয়েছে, সন্ধিতে দুইটি সন্নিহিত যখন স্বরের একটি রূপ পায় তখন তখন আমরা স্বরসন্ধি ব্যবহার করতে পারি। কেমন, একটু যদি আমরা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন ভাবে এটা ব্যবহৃত হয়। তাহলে আপনারা এখানে আরো বুঝতে পারবেন। আচ্ছা আপনারা যারা মানে ক্যামেরা অফ অন করে রাখছেন আপনারা চাইলেই ক্যামেরা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে স্বরসন্ধির মধ্যে আমাদের প্রথম নিয়মটা কি, স্বরসন্ধি স্বরসন্ধি দুটাই থাকতে পারে, কিন্তু এটার মধ্যে আমাদের কি হবে, দাঁড়ান ওয়েট। আচ্ছা কি বললাম যে স্বরসন্ধির মধ্যে আমাদের কি হবে, একটি স্বরধ্বনি বা স্বরসন্ধি কি লোপ পাবে। যেমন আমরা যদি নিয়মে যাই, দেখেন এখানে একটা উদাহরণ রয়েছে, যেমন কি শতেক, কি শতেক, তাহলে দেখেন কি শত যোগ এক, কি শত যোগ এক, তাহলে এটা কোথা থেকে আসে রে। আচ্ছা এখানে দেখেন যে শতেক আছে, তাহলে দেখেন আমরা যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি বা ভাগ করি তখন আমরা দেখতে পারবো কি শত যোগ এক,
তাহলে এখানে যে শত যোগ এক, তাহলে দেখেন তো এখানে সন্ধি কি, একটা স্বরসন্ধি কি বা স্বরধ্বনি কি লোপ পাইছে নাকি? দেখেন শত, যদি ত বলি তাহলে তর নিচে কিন্তু স্বরেও আছে আর পরে এক আছে, তাহলে শতেকের মধ্যে আমরা যদি দেখতেছি কি শতেক, কিন্তু এখানে যে তর নিচে স্বরেও ছিল এটা কিন্তু লোপ পাইছে। তো তখন আমাদের কি হয়েছে, আমাদের একটি স্বরসন্ধি লোপ পাওয়ার কারণে কিন্তু আমাদের এইভাবে ঘটেছে শতেক, অর্থাৎ শত যোগ এক, অর্থাৎ এখানে যে স্বরেও রয়েছে এটা লোপ পাই কিন্তু আমাদের হয়েছে কি শতেক। এটাই আমাদের বলছে সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটি লোপ পাইলে এই স্বরসন্ধি হয়ে থাকে। যেমন আমরা এখানে আরেকটা উদাহরণ দেব, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উদাহরণটা দেখবেন, রূপালী। এটা অনেকবার প্রশ্ন আসবে, যেমন কি রূপা যুকালি, তাহলে আমরা এখানে যে দেখি রূপালী, আবার চোখ দিয়ে ভালো করে দেখেন রূপালী, রূপার মধ্যে দেখেন স্বরে আকার আছে, পরে আলীর মধ্যে স্বরে আকার আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই রূপা কিন্তু আলীর ক্ষেত্রে কি আছে, আলীর ক্ষেত্রে কি স্বরে আছে? নাই, আমাদের কি হয়েছে স্বরে আকার কি হয়েছে, লোপ পাইছে। তো আমাদের এভাবে গঠিত হবে। আবারও বলতেছি সন্ধির জন্য, আবারও বলতেছি সন্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করা। সন্ধি এরকম একটা টপিক যেখান থেকে সংক্ষিপ্ত সিলেবাসে নাই, কিন্তু এটা প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত সিলেবাসে না থাকতে পারে কিন্তু প্রশ্ন আসবে, এটা মনে রাখতে হবে। রূপালী, রূপালীর মধ্যে আমরা কি দেখলাম, রূপা যোগ আলী, এখানে কি লোপ পাইছে, স্বরে আকার লোপ পাইছে, জাস্ট এটা মনে রাখি। আচ্ছা পরেরটা দেখেন কি থাকবে, স্বরে আকার লোপ পাইতেছে, দেখেন কি মৃত্যুক, মৃত্যুকের যদি আমরা দেখি মিথ্যা যুকুক, এখানে যদি দেখি মিথ্যা যুকুক, তাহলে দেখেন, তাহলে এখানে দেখেন মিথ্যা যুকুক, তাহলে মিথ্যা যুকুক, দেখেন তো স্বরে আকার আছে এখানে মৃত্যুকের ক্ষেত্রে, মি আছে, পরে কি আছে, থুক আছে, রসু উকার আছে, দেখেন রসু উকার আছে, কিন্তু এখানে আকার নাই। তো এটা হচ্ছে কি আমাদের কি লোপ পাইছে, স্বরে আকার লোপ পাইছে। তো এইভাবে মনে রাখতে হবে। বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবারও বলতেছি, বিগত সালের প্রশ্ন এবং সন্ধি বিচ্ছেদটা মনে রাখতে হবে। আপনাকে কখনো এখানে প্রশ্ন করবে না যে কি লোপ পাইছে, কিভাবে হইলো, এগুলো আপনাকে প্রশ্ন করার সময়ই নাই বা আপনাকে প্রশ্ন করবেও না। তো আপনাদের দেখতে হবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তিনটা, একটা হচ্ছে শতেক, রূপালী, মৃত্যুক, এই তিনটা দেখবেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আর এটা তো স্লাইড দিয়েই দিয়েছি আপনাদের। আচ্ছা এখানে আমরা দেখতে পারবো এটা, আচ্ছা এখানে আমরা যদি দেখি এটা আমাদের কি রয়েছে, আমি একটু করে নেই। আচ্ছা দেখেন কোন কোন স্থানে পাশাপাশি দুইটি স্বরের শেষেরটি লোপ পাই, যেমন কি যা যুগ ইচ্ছে যুগ তাই, যাচ্ছে তাই, দেখেন তাহলে কিন্তু আমাদের এখানে লোপ পাইছে কি, এখানে সরেয়া যুগ ঋষির মধ্যে ঋষিকার লোপ পাইছে। আবার বলতেছি কি লোপ পাইতেছে কি লোপ পাইতেছে না, এর থেকে মনে রাখবেন সন্ধি বিচ্ছেদটা কি আপনি পারেন নাকি, আপনাকে দিতে পারে যাচ্ছে তাই, এটা সন্ধি বিচ্ছেদ কি, তখন আপনাকে নিচে দিয়ে দিবে যা যুগ ইচ্ছে যুগ তাই, এভাবে আপনার মনে রাখতেই হবে। ওকে, আচ্ছা ব্যঞ্জন সন্ধি, তাহলে ব্যঞ্জন সন্ধিটা কি হবে, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কি স্বরে আর ব্যঞ্জনে বা ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনে, ব্যঞ্জন প্লাস স্বরে মিলিত গঠিত হতে পারে। স্বর সন্ধির মধ্যে আমরা যদি স্বরে বা স্বরে প্লাস স্বরে, কিন্তু ব্যঞ্জন সন্ধির মধ্যে আমাদের অনেকভাবে গঠিত হতে পারে, স্বরে আকার, স্বরেও প্লাস হচ্ছে স্বরে ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে গঠিত হতে পারে, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন হয়ে মিলিত গঠিত হতে পারে, বা ব্যঞ্জনে প্লাস স্বরে মিলিত হয়েও এই কিন্তু এই ব্যঞ্জন সন্ধি গঠিত হতে পারে। আবারও বলতেছি সন্ধি বিচ্ছেদটা সবসময় মনে রাখবেন, যারা গুচ্ছতে পরীক্ষা দিবেন বা রাজশাহীতে দিবেন, কুমিল্লাতে দিবেন, সবসময় মনে রাখবেন সংক্ষিপ্ত সিলেবাসে না থাকতে পারে কিন্তু আসবে। সংক্ষিপ্ত সিলেবাসে অনেক কিছুই নাই, তাহলে কিন্তু আসবে। দেখবেন আপনারা সংক্ষিপ্ত সিলেবাসে সমার্থক শব্দ নাই, বাগধারা নাই, তাহলে কি আসে না? অবশ্যই আসবে। তো ব্যাকরণ পার্টের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে, ওইগুলি সংক্ষিপ্ত আছে না ফুল সিলেবাসে ওইটা দেখার সময় আমাদের নাই। আচ্ছা দেখেন এখানে কি রয়েছে, আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে গুলো সন্ধি বিচ্ছেদ, দেখেন কি বলছে, স্বরসন্ধির পরে ব্যঞ্জন সন্ধি এলে স্বরসন্ধি লোপ পায়। আচ্ছা আমাদের এইগুলো না মনে রেখে আমাদের মনে রাখতে হবে এখানে কোন কোন প্রশ্ন বারবার আসবে, তাহলে আপনারা একটু নোট করতে পারেন বা আমাদের তো ক্লাসের রেকর্ডিং হচ্ছে আবার দেখতে পারেন যখন করবেন, তাহলে এখানে দেখতে পারবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে কি দিগন্ত, দিগন্ত বারবার বারবার অনেকবার আসছে, তাহলে দিগযুকন্ত, যেমন বাগাড়ম্বর, এটা প্রশ্ন আর আসছে, তাহলে কি হয়েছে বাগযুগ আড়ম্বর, এটা কিন্তু মনে রাখতে হবে। এর মধ্যে নিজন্ত, নিজযুগ অন্ত, এখানে দেখেন নিচের নিচে একটা হসন্ত আছে, এই হসন্তটাও কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। পরে দেখেন ষড় ঋতু, এই ষড় ঋতু, তাহলে ষড় আপনাদের মনে হতে পারে ষড়, তাহলে কিন্তু এখানে ষড় হবে না, টর নিচে বসন্ত হবে, সৎ যুগ ঋতু মনে রাখতে হবে। তদবধি এটাও আসছে, তদ যুগ অবধি। আচ্ছা আপনাদের এখানে একজনের মনে হচ্ছে
মিউট করেন নাই। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, আচ্ছা আশা করি আপনি বুঝে ফেলছেন এইটা। আমাদের পরবর্তী স্লাইডে যাই, তাহলে আরো বুঝতে পারবেন। মানে কি স্বরে প্লাস ব্যঞ্জনের ধ্বনি যখন হবে তখন আমাদের হবে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি সন্ধির মধ্যে আমরা দেখেছিলাম। এটার ক্ষেত্রে আমি একই কথা বলবো। যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে আপনাদের সন্ধি বিচ্ছেদ। যেমন প্রচ্ছদ আছে, প্রযুগছদ, এর মধ্যে আরেকটা দেখবেন পরিচ্ছেদ, পরিযুগছেদ, এটা দেখতেন, বিচ্ছেদ, এটাও কিন্তু দেখতে হবে, অনুচ্ছেদ, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। তো এটা যেটা হয়েছে দেখেন কি বলছে, স্বর প্লাস ব্যঞ্জন, তাহলে অনুচ্ছেদ। তাহলে এখানে যেটা হয়েছে যে অনুচ্ছেদ বা ছায়া, তরুর ছায়া, তাহলে তরুর ক্ষেত্রে দেখেন রসু উকার আছে, তাহলে রসু উকার এবং ছায়া, তাহলে স, এটা কি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? অবশ্যই ব্যঞ্জন ধ্বনি। তো এটার কারণে বলছে একটা স্বর আর একটা হচ্ছে ব্যঞ্জনের মিলিয়ে কি ব্যঞ্জন সন্ধি হয়। কিন্তু আমরা তো ওইগুলো আমাদের মনে রাখার সময়ও নাই, ওইগুলো আমাদের মনে থাকবেও না। আমাদের মনে রাখতে হবে যে সন্ধি বিচ্ছেদ। আবার বলতেছি এগুলো যেগুলো আছে এগুলোই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে অনুচ্ছেদ দেখবে, তরুচ্ছায়া দেখবেন, বিচ্ছেদ দেখবেন, এর মধ্যে দেখবেন হচ্ছে এর মধ্যে দেখবেন, আচ্ছা এইগুলো, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ। ও পরিচ্ছেদটা মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে কি এই যে মুখচ্ছবি, এটা মনে, মুখযোগ ছবি, এটা মনে রাখবেন। ওকে, এইটা হচ্ছে, এইটা যেটা হইছে এটা কোনো পড়াবো না, এটা আপনাদের হাবেস হতে হবে, এটা একেবারে মুখস্থই করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে সন্ধি বিচ্ছেদ না দিতে পারে, আপনাকে বলতে পারেন যে নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি, তখন আপনাকে কিন্তু মনে রাখতে হবে পৌর, শুদ্ধোদ্যান, যদিও এখানে ঔকার হবে, পরে মার্তাণ্ড, কুলটা, গবস্থি, এগুলো কিন্তু হচ্ছে আপনাকে আমি পড়াই দিতে পারবো না। এটা হচ্ছে আপনার নিজ দায়িত্ব, মুখস্থ করতে হবে। আবারও বলতেছি নিজ দায়িত্বে এটা আপনারা কিন্তু মুখস্থ করবেন, তাহলে নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আবারও বলতেছে নিপাতনের সিদ্ধ সন্ধি, স্বর সন্ধিটাও পড়বেন, ব্যঞ্জন সন্ধিটাও পড়বেন এবং বিসর্গ সন্ধিটাও কিন্তু পড়তে হবে। নিপাতনের সিদ্ধ অর্থাৎ যেমন আমরা এর মধ্যে দেখেছিলাম না, কি বলা হয়, নত্যবিধান সত্যবিধান ক্লাসের মধ্যে, অর্থাৎ স্বভাবতই মূর্ধন্য হয়। তো ওইগুলো যেরকম পড়ানো যায় না, অর্থাৎ যেমন লবণের মধ্যে মূর্ধন্য হয়, যেমন ওইগুলোর মধ্যে আমরা পড়াতে পারি না, তেমনই ভাবে নিপাতনের সিদ্ধ সন্ধি আপনাদের আমরা পড়াতে পারবো না। তো এটার জন্য কি করতে হবে, অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। নিপাতনের সিদ্ধ সন্ধি কয়টা আছে এখানে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের অভিযাত্রী বই আছে না কি বই আছে আমি জানি না, ওই বইয়ের মধ্যে কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধির পরেই দেখতে পারবেন যে আপনাদের এমসিকিউ আকারে দেওয়া রয়েছে। তখন এমসিকিউ আকারে পড়ে ফেলবেন, তখন কিন্তু আপনাদের বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আবারও বলতেছি, সন্ধি পড়ার আগে আপনারা নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলো রয়েছে, বিসর্গ, ব্যঞ্জন, এগুলো আগে পড়ে ফেলেন। প্রথমে শুরু করবেন সিদ্ধ, অর্থাৎ নিপাতনের সিদ্ধ সন্ধি যেগুলো রয়েছে সেগুলো দ্বারা আপনারা সন্ধি ক্লাস বা সন্ধি পড়া শুরু করবেন। তাহলে আপনাদের যেগুলো, এগুলো তো কঠিন বিষয়, তো এগুলো যখন মুখস্থ করে ফেলবেন তখন ওইগুলো দেখবেন একেবারে পারবেন। ওকে, পরবর্তীতে দেখি এগুলো তো, আচ্ছা এখানে দেখবেন পরস্পর, কোথায় চলে এই পরস্পর, এই পরস্পর কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসছে বা আসে। তো এটা আমাদের মনে রাখতে হবে, পর যুগ পর, পরস্পর, এটা মনে রাখবেন। পরবর্তীতে দেখি বিশেষ নিয়মে সাধিত সন্ধি, অর্থাৎ কিছু কিছু সন্ধি বিশেষ নিয়মে সাধিত হয়ে থাকে। তাহলে এর মধ্যে দেখতে পারবেন উত্থান প্রশ্ন আসছে, পরে পরিষ্কার প্রশ্ন আসছে, উত্থাপন প্রশ্ন আসছে, আপনারা দেখতে পারবেন। যেমন উজ্জ্বল, উদ্যোগ জল, এটা প্রশ্ন আসছে। যেমন সংস্কৃতি, এটা আপনাদের প্রশ্ন আসছে। সমযোগকৃতি, এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসছে। তো যেগুলো প্রশ্ন আসে সেগুলো আপনারাই বুঝতে পারবেন বা আপনারাই দেখতে পারবেন। আচ্ছা এখানে একজন ক্যামেরা অন করে রাখছেন, আপনি চাইলে আপনার ক্যামেরা অফ করতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন? একজন এখানে ক্যামেরা অফ অন করে রাখছেন, আপনি চাইলে অন অফ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে সেম, এগুলো আপনাদের পড়তে হবে। জাস্ট আমি সন্ধির ক্লাস হচ্ছে ওয়ান আর সাবস্টিটিউশনের ক্লাস, এই দুইটা হচ্ছে ক্লাস করানোর একমাত্র কারণ হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করানো হচ্ছে। তাহলে দেখেন যে নিপাতনের সিদ্ধ সন্ধি কোনগুলো এখানে আমরা দেখতে পারতেছি কি। আচ্ছা আপনাদের এখান থেকে কেউ একজন মিউট খোলে এগুলো পরে আমাকে শোনাতে পারবেন কে? কেউ আছে আপনাদের সাহস কারো? আমি পারবো ভাইয়া। আচ্ছা, তাহলে আপনার নাম হচ্ছে
আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। নাম বলবো? হ্যাঁ। আমার নাম শ্বেতা। আচ্ছা, সেটা তাহলে আপনি একটু পড়ে শোনান নিপাতনের সিদ্ধ সন্ধি। মনে করেন আপনি পড়তেছেন, আপনার পড়াটা একমাত্র কারণ হচ্ছে মনে করেন এই ক্লাসের মধ্যে আপনি শিখে ফেলতেছেন। আ যোগ চর্য আশ্চর্য, প যোগ পদ গোষ্পদ, দীপ যোগ লোক গোল্লক, হুম। বৃহৎ যোগ পতি বৃহস্পতি, স্বর যোগ দশ ষোড়শ, মনস যোগ ঈশা মনীষা, পর যোগ পর পরস্পর, আ যোগ পদ আস্পদ, বন যোগ পতি বনস্পতি, পশ্চাৎ যোগ অর্থ পশ্চাৎ, তৎযোগ কর তৎকর, হরিযোগ চন্দ্র হরিশ্চন্দ্র, বিশ্বযোগ মিত্র বিশ্বামিত্র, পতযোগ অঞ্জলি পতঞ্জলি, একযোগ দশ একাদশ। ওকে, এগুলো হচ্ছে আমাদের নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এগুলো হচ্ছে আমাদের নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ যদি দাগিয়ে দিই তাহলে দেখতে পারবেন এই বৃহস্পতি আসবে, দুর্লুক আসে, আশ্চর্য আসে, বনস্পতি দেখতে পারবেন। পরে দেখতে পারেন এইটির মধ্যে আরেকটা দেখবেন পরস্পর, এটা দেখতে পারবে। এই যে মনীষা, এটা দেখতে পারবেন। প্লাস এখানে দেখতে পারবেন তস্কর, এটাও দেখতে পারবেন। বিশ্বমিত্রটাও দেখিয়েন। আচ্ছা, পতঞ্জলি এটাও দেখেন। সবগুলো তো দেখবেন, এর মধ্যে এইগুলো বেশি করে দেখবেন। আপনারা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন, সমস্যা নাই, বা আপনারা তো ক্লাস পরে পাবেনই। আচ্ছা, এগুলো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আর দেখেন সংস্কৃত বিসর্গ সন্ধি। সংস্কৃত সন্ধি, বিসর্গ সন্ধি, এগুলো মনে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিসর্গ যে রয়েছে এটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, বা ওইরকম ভাবে যখন সন্ধি বিচ্ছেদটা দিবে তখন কিন্তু আপনাদের হবে। এর মধ্যে দেখেন আমি যদি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বা গুরুত্বপূর্ণ বা বিগত সালে আসে সেটা দেখবেন, প্রথমে দেখবেন মনোযোগ, দেখবেন মনোযোগ যুগ, অর্থাৎ এখানে যে মনোযোগ এটা কিন্তু আসে। আপনারা বই খুলে দেখতে পারবেন যে মনোযোগ, এর মধ্যে দেখতে পারবেন কি অহরহ, তাই না? এটা আসে নাই? অহরহ দেখতে পারবেন। এর মধ্যে দেখতে পাবেন মনোকষ্ট, মনোযোগ কষ্ট। কিভাবে মনে রাখবেন? দেখেন বিসর্গ দেওয়া রয়েছে, যখন বিসর্গ থাকবে তখন সেগুলো তো আমাদের বিসর্গ সন্ধি হবে, তাই না? তো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানের গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন কি? মনে রাখবেন বলতে পড়বেন। যেমন কি মনোকষ্ট, শিরোপীড়া, এটা দেখতে পারবেন। এর মধ্যে দেখতে পারবেন নিষ্ঠুরটাও দেখিয়েন। অহরহ দেখবেন এই যে নীরস, এটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, এর মধ্যে এটা তো দিলাম। আচ্ছা, সবগুলোই দেখবেন, কিন্তু এইগুলো যেগুলো দাগিয়ে দিচ্ছি ওইগুলো দেখবেন। আর যেটা করবেন আজকের ক্লাস করার পরেই, আজকে যদি এরপরে যদি পড়েন বা আপনারা যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো আপনারা পড়বেন সেহরির সময়। তো যারা পড়বেন তারা প্রথমে এই নিপাতনের সিদ্ধ দিয়ে শুরু করবেন, এবং পরে যেটা করবেন আপনাদের বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে বইয়ের আপনারা পিছনে দেখবেন, অর্থাৎ সন্ধির আগে কি আছে না আছে ওইগুলো না দেখে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন। ওইগুলো পড়লে মোটামুটি ধরে রাখতে পারেন 90% শেষ। পরে 10% আপনারা আপনাদের বই থেকে পড়বেন। তাহলে আশা করি আপনাদের এই সন্ধি থেকে কোনো তেমন সমস্যা হবে না। তো এর মধ্যে আমরা দেখতেছি কি বিসর্গ সন্ধির মধ্যে আমাদের মনে রাখতে হবে কি আমাদের বিসর্গ থাকবে, বিসর্গ বর্ণটি এখানে থাকবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে আমরা কি দেখলাম গুরুত্বপূর্ণ? মনোযোগ, এর মধ্যে দেখলাম কি নিরস, এর মধ্যে দেখলাম কি অহরহ, এর মধ্যে দেখলাম কি নিষ্ঠুর, এর মধ্যে দেখলাম কি মনোকষ্ট, শিরোপীড়া। এটি আপনারা মনে রাখলেই হবে। এর মধ্যে মনের কষ্ট দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখানে কি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে যে সন্ধির বিসর্গ তা কিন্তু আমাদের লোপ পায় না। দেখেন সন্ধির বিসর্গ কিন্তু লোপ পাইছে না, মনোকষ্ট আছে, সেটাও কিন্তু আমাদের মনোকষ্টের মধ্যে কিন্তু বিসর্গ আছে। চিরপীড়ার মধ্যে কিন্তু বিসর্গ আছে, কিন্তু সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে কি আমাদের বিসর্গ আছে, এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমাদের কি করতে হবে? এগুলো আপনাদের পড়ানোর কিছু নাই, জাস্ট আপনাদের বলে দিচ্ছি, বারবার বারবার এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে দেখতে পারবেন যে কি অত্যধিক, অতিযোগ, অধিক, এটা আপনাদের প্রশ্ন আসছে। দেখতে পারবেন কি এটার মধ্যে ডাকেশ্বরী, ডাকাযোগ ঈশ্বরী, এটা দেখতে পারবেন। তৃষ্ণার্থ, তৃষ্ণাযোগ ঋত, এটা প্রশ্ন দেখতে পারবেন। এর মধ্যে দেখতে পারবেন এর মধ্যে দেখতে পারবেন ইত্যাদি, এটা তো আপনারা আগে থেকে পারেন, আপনারা আগে থেকে এটা পারেন। এই অত্যন্ত দেখবে, এর মধ্যে এগুলো দেখবেন। এই যে অর্ধেক, এটাও কিন্তু প্রশ্ন আসছে, বিগত সালের প্রশ্ন, আপনারা বই খুলে দেখতে পারেন। তাহলে অর্ধেক মানে কি? অর্ধেক মানে কি? অর্ধযোগ এক, অর্ধযোগ এক, এটা আমাদের মনে রাখতে হবে। জৈনক, এই যে এইটা জনযোগ এক, এটাও কিন্তু প্রশ্ন আসছে। এর মধ্যে ক্ষুধার্ত দেখতে পারবেন। কটাক্ষ, এটা একটু দেখেন। উপরযুক্ত ও উপরযুক্ত, এটা কিন্তু আবার বিগত সালের প্রশ্ন কয়েকবার আসছে, সেটা হচ্ছে উপরযুক্ত। তাহলে কি উপরে যুগ
উক্ত, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরবর্তী এর মধ্যে যান। আর আপনারা একটু কষ্ট করে গুগল মিট একটা অ্যাপস আছে, হয়তো আপনাদের মোটামুটি সকলের মোবাইলে আছে, যাদের মোবাইলে নাই তারা খুলবেন। কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে যারা একদম বেশি সকলকে আমরা অ্যাড করে দিতে। আর কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে যেটা হয় যে 30 জনের বেশি দেওয়া যাচ্ছে না। তো আমরা 30 জন যেটা করছি যে যারা নিয়মিত ক্লাস করে বা টানা 2টা ক্লাস মিস না দেয় তাদেরকে আমরা অ্যাড করে থাকি। পরে তারা রেকর্ডিং, যারা করে নাই তারা মানে যারা যে টানা 2টা ক্লাস করে নাই তাদেরকে আমরা পরে রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিই আরকি। তো আপনারা একটু কষ্ট করে জুম বা আপনারা গুগল মিট খুলেন, দুইটাই খুলবেন। এর মধ্যে আমি বলে দিব যে কোনটা দিয়ে ক্লাস হবে। আচ্ছা, এর মধ্যে একটা দেখবেন যে গবেষণা, গোযুক এসনা, এটা আপনার প্রশ্ন আসবে। পিত্রালয়, এটা যেমন আসবে না। এখানে দেখতে পারবে কি দৈনিক, কোথায় চলে গেল? আচ্ছা, এখানে দেখেন যে দৈনিক আছে, তো দৈনিকেও কিন্তু আপনাদের প্রশ্ন আসে, তো এটা আপনাদের পড়তে হবে। এর মধ্যে দেখতে পারেন পরীক্ষাও জানেন, লবণ এটা যেমন আসে নাই, গতানুগতিক এটা দেখবেন গতযুগ অনুগতিক, গতযুগ অনুগতিক, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এর মধ্যে যে নায়ক, নায়কটাও মনে রাখেন। কোথায় এটা করতেছে কেন? আচ্ছা, এর মধ্যে দেখতে হবে রবীন্দ্র, রবিযুগ ইন্দ্র, আমরা কিন্তু সামনে দিয়েছিলাম রবীন্দ্র, এটা দেখবেন। এদের দেখবেন প্রত্যুষ, প্রত্যুষ এটা দেখবেন। এর মধ্যে গবাদি দেখার দরকার নাই, গবেষণা এটা দেখতে কিন্তু হবে, আগেই বলছি। এগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে নরাদম, এটা তো প্রশ্ন আসে। বিদ্যালয়, এটাও দেখছেন। আচ্ছা, নবউরা, এটার মধ্যে ঔকার হবে আর কি। এটা শীতার্থ, এটা প্রশ্ন আসছে। শীতযুগ ঋত, এটা প্রশ্ন আসছে। শশাঙ্কটা দেখবেন, শশযুগ অঙ্ক, শুভেচ্ছা, এটা তো আগে থেকে পারেন। আচ্ছা, এটা দেখেন মরুদ্যান, এটা দেখবেন মরুযুগ উদ্যান, এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসে। আচ্ছা, আপনাদের জাস্ট জাগিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর কি। এই যে এটা দেখবেন ব্যর্থ, প্রশ্ন আসে। তো বিযুগ অর্থ, ব্যর্থ। যদ্যপি, এটা প্রশ্ন, যদি যুগ অপি, এটা প্রশ্ন দেখতে পারবেন। প্রত্যাবর্তন তো পাবেন মনে হয়। প্রতিযুগ আবর্তন। স্বাধীন, স্বাধীন না, রূপালী তো ওইখানে দেখলেন, রূপাযুগ আলী, রূপালী, এটা দেখবেন। আচ্ছা, সবগুলো দেখবেন, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, এগুলো স্বাগতটা দেখেন, সুযোগ আগত, যাচ্ছে তাই, এটা তো আগেই দেখলেন। যা যুগ ইচ্ছে যুগ তাই, এটাও কিন্তু প্রশ্ন আসে। তো আপনারা কি কথা বুঝতেছেন আমার? আপনারা কি কথা বুঝতেছেন? জি ভাইয়া। ওকে। আজকের ক্লাসটা হচ্ছে যে কোনো পড়ানোর ক্লাস না, কারণ হচ্ছে যে সন্ধি কি পড়াবো, সন্ধির পড়ানোর কিছু আছে? সন্ধি আপনাদের পড়তে হবে। জাস্ট আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এই সন্ধির ক্লাসটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি। তো এর মধ্যে দেখতে পারবেন যে ব্যঞ্জন সন্ধির মধ্যে আসবে এই যে কি অলংকার আসবে। তাহলে অলংকারটা অলম যুগ কার, এর মধ্যে দেখতে পারবো অহংকার, প্রশ্ন আসে। তাহলে অহম যুগ কার, নিজন্ত দেখবেন প্রশ্ন আসে। তাহলে নিজ যুগ অন্ত, উচ্ছেদ উদ্যোগ ছেদ, এটা প্রশ্ন আসে। উল্লাস উদ্যোগ লাস, এটাও আসে। উজ্জ্বল দেখবেন, উজ্জ্বল দেখবেন। উচ্ছ্বাস দেখবেন, উচ্ছ্বাসের মধ্যে তালিবাস্য আছে, এটা একটু খেয়াল করতে হবে। উদ্যোগ শ্বাস, এটা কিন্তু তালিবাস্য আসে। জাগমোহন, এটাও আসছে। জগৎ যুগ মোহন, এটা প্রশ্ন কিন্তু আমাদের দেয়। আচ্ছা, জগৎ যুগ ইস, এটাও দেখবেন। এটা দেখবেন খুদ পিপাসা, খুদ যুগ পিপাসা, এটা কিন্তু আপনাদের দেখতে হবে, এবং এটাও বারবার আসা একটা প্রশ্ন। অর্থাৎ এখানে মোটামুটি এরকম, অর্থাৎ ব্যাকরণ তো আর চেঞ্জ করে না তেমন। ব্যাকরণ বিগত সালের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবে বা দেয় আর কি। সন্ধি কোথা থেকে দিবে? সন্ধি এর থেকে বাইরে তো প্রশ্ন নাই, অর্থাৎ বইয়ের মধ্যেই নাই। তো বইয়ের বাইরে থেকে তো আপনাদের বানিয়ে দিবে না, তাদের তো আর তেমন সময় নাই যে আপনাদের একটা নতুন বানিয়ে দিবে আর কি সন্ধির জন্য। কোথায় চলে গেল? আচ্ছা, এর মধ্যে আমাদের আরো মনে রাখতে হবে এই চলচ্চিত্র, চলৎ যুগ চিত্র, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। উদার, উদ্যুগ হার, উদারের ক্ষেত্রে দার হবে না, উদ্যুগ হার, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো মন থাকবে কি আপনাদের? আপনাদের কি মন থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন আমি আমার স্লাইডের মধ্যে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি।
আশা করি এগুলো থেকে আসবে। আর এর জন্য আপনাদের যেটা করতে হবে, এটা পড়ার পরেই আপনাদের বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেললেই আশা করি আপনাদের হয়ে যাবে আর কি। এখানে দেখেন এগুলোর মধ্যে সবচেয়ে আসে কুত জটিকা, এইটা কিন্তু আপনাদের প্রশ্ন আসে। কুত যুগ জটিকা, বাগাড়ম্বর, এটা প্রশ্ন আছে। বাগযুগ, আড়ম্বর, কিংবদন্তি, কিম যুগ বদন্তি, দেখেন কিংবদন্তির মধ্যে আমাদের কিম যুগ বদন্তি অর্থাৎ ম আছে, এটা আপনাদের মনে রাখতে হবে। পিয়ং বদা, এটা কিন্তু প্রশ্ন আছে। পিয়ং যুগ বদা। সঙ্গীত দেখবেন সমযুগ গীত, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে কি বক্তি, বচ যুক্তি, বক্তি মনে রাখলে পারলে আপনি বক্তটাও পাবেন। তো আশা করি এগুলো যদি আপনারা সন্ধি থেকে দেখতে পারেন, মোটামুটি ধরে রাখতে পারেন যে আপনাদের সন্ধি থেকে আর এর বাইরে প্রশ্ন দিবে না। আর বললামই তো, যারা এই সন্ধি ক্লাসের পরে যেটা করবেন, যেখানে আমরা সংক্ষিপ্ত ভাবে কিন্তু সন্ধিটা বুঝিয়ে দিয়েছি। যদি অন্য একটা ক্লাস হইতো তাহলে অবশ্যই বোঝাতে হতো। মনে করুন আপনাদের যদি সমাজের ক্লাস হইতো তাহলে অবশ্যই আমরা মানে অনেক বুঝাইতে হতো। আর সমাজের ক্লাস কি আমি দেই নাই আমাদের গ্রুপে? দেওয়ার তো কথা। আশা করি দিয়ে দিয়েছি। যদি না দিই তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমি দিয়ে দিব। আমার মনে হয় দিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের সন্ধি কোথা থেকে আসে, কিভাবে আসে আমরা বুঝে ফেলছি। এবং সন্ধি কাকে বলে, কি কি, এগুলো আমাদের দরকার নাই। আমাদের দেখতে হবে যে সন্ধি বিচ্ছেদটা দেখতে হবে, সন্ধি বিচ্ছেদটা দেখতে হবে। এবং কোনগুলো পড়বো, সন্ধি বিচ্ছেদ শুরু করার আগে আমরা নিপাতনের সিদ্ধ যে সন্ধিগুলো রয়েছে এগুলো আগে হাবেস হয়ে নেব, বা বিগত সালের প্রশ্ন বারবার দেখব। এরপরে যেটা করব, এরপরে আমরা চলে যাব যে বিগত সালের অন্যান্য প্রশ্নগুলো যেটা আছে ওইগুলোতে চলে যাব। এই দুইটাকে যদি কম্বিনেশন করতে পারেন আর স্লাইডটা যদি 1 থেকে 2 বার দেখতে পারেন সম্পূর্ণ, তাহলে ধরে নিতে পারেন যে আপনাদের সন্ধি থেকে বাইরের প্রশ্ন দিবে না আশা করি। তো আমাদের আরেকটা বিষয় আমাদের ক্লাস করাতে হবে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তাই না? আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, আমি বার করতেছি। ওয়েট। আচ্ছা বলেন তো, আপনারা সন্ধি কে কি বুঝছেন না তারা বলেন। বুঝেন নাই তারা বলেন, কারণ এখানে নির্দ্বিধায় বলতে পারেন, কারণ হচ্ছে এখানে সকলে শিখতে আসছে। আর সকলে এখানে এডমিশন ক্যান্ডিডেট, কেউ এখানে বড় না। তো যারা বুঝবেন না অবশ্যই বলতে হবে, কারণ হচ্ছে না বললে তো আমি বুঝতে পারবো না, বা আপনাদের মনের খবর তো আর আমি জানবো না, এটাই স্বাভাবিক। তো আপনারা কি সন্ধি বুঝছেন বলেন তো? শর্ট। আপনারা কি সন্ধি বুঝতে পারছেন জি ভাইয়া। সকলে? ভাইয়া। আচ্ছা, আমি ওয়ার্ড সাবস্টিটিউশন দেখাবো। হোয়াইট, বার করতেছি। আচ্ছা, আপনারা একটু কল কেটে দেন, আমি ওইটা বার করে আপনাকে এখনই কল দিচ্ছি 2 মিনিটের মধ্যে।